চলো আজকে না আমি তোমাদেরকে আমার ঠাম্মার গল্প বলি। 2020-তে আমার ঠাম্মা মারা যায়, কিন্তু মারা যাওয়ার পর এখন যখন সংসার শুরু করেছি ঠাম্মার প্রতিটা পদক্ষেপকে না অনেকটা বেশি ফিল করতে পারি। কেন জানি না ঠাম্মাকে অনেক বেশি মনে পড়ে। আর ঠাম্মার কথা মনে এলেই সব থেকে আগে আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে এই সাদা চাউমিনটা। শুধু চাউমিন বলে না, ঠাম্মা যে কোনো নিরামিষ রান্নায় এত সহজে এত কম মশলা দিয়ে কি যে দুর্দান্ত স্বাদের করে তুলতো না, যেটা আমরা কখনো পারবো না। মোটামুটি অল্প বয়সে আমার দাদু যেহেতু মারা গেছে, তাই জন্য তারপর থেকে আমার ঠাম্মা নিরামিষই খেত। তো ঠাম্মা যা নিরামিষ রান্না করতো সেটাই অপূর্ব খেতে হতো। আমার চাউমিন একেবারে পছন্দ না, কিন্তু নীলের চাউমিন পছন্দ। আর আমার চাউমিন পছন্দ শুধুমাত্র ঠাম্মার হাতের মতো। ঠাম্মা একদম ওই 2 টাকা করে প্যাকেট পাওয়া যেত, ছোট ছোট চাউমিনের এক একটা প্যাকেট হতো, ওইটা কিনে আনতো এবং ওটা দিয়ে চাউমিন রান্না করতো। আমি একটা বড় প্যাকেট এনেছি, এটার দাম নিয়েছে 35 টাকা। আর একদম সরু চাউমিন আমি এনেছি। ভালো করে জল গরম করে গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। এরপর এই চাউমিনগুলোকে সেই নিভানো গরম জলের মধ্যে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে, তার বেশি একেবারে না। সাদা তেলেই রান্না হবে এবং সাদা তেলটাকে ভালো করে গরম করতে হবে। একটু বেশি পরিমাণে তেলটা কিন্তু নিতে হবে। আজকে 2-3 মিনিট হয়ে গেছে আমার চাউমিনটা গরম জলে রাখা, এবং গরম জলটা আমি ফেলে দিয়েছি এবং সেই চাউমিনটার মধ্যে আমি একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবো এবং চাউমিনটাকে ভালো করে ঘেটে দেবো, যাতে ভেতরের চাউমিনের ভাবটা বেরিয়ে যায়। এভাবে করলে চাউমিনটা প্রচন্ড বেশি ঝরঝরে থাকবে এবং গলে একদমই যাবে না। তেলটা দেখো ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নে দেবো কালো জিরা আর কাঁচা লঙ্কা। আজকে চাউমিন রান্না করতে আমি যে যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু একটাও স্কিপ করা যাবে না, সবগুলোই দিতে হবে। কালো জিরা এবং কাঁচা লঙ্কা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নেবো। একদম আলু ভাজার মতো কেটেছি ঝিরিঝিরি করে, এবং এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ঠাম্মা যেহেতু নিরামিষ খেতো, তাই রান্নাও নিরামিষই করতো। তাই চাউমিনে আলু ছাড়া অন্য কোনো সবজি দিত না, আর অন্যান্য সবজি ছাড়া চাউমিন আমার খেতে ফেভারিট লাগতো। এবার 2012-তে আমার মনে আছে ক্লাস 6-এ আমি লাস্ট ঠাম্মার বানানো সাদা চাউমিন টিফিনে নিয়ে গেছিলাম। তারপর থেকে আমি জীবনেও কোনোদিন ঠাম্মার হাতে চাউমিন নিয়ে যাইনি, কেননা 2012-তে আমার জেঠু মারা যায়। আর জেঠু মারা যাওয়ার পর ঠাম্মাকে আর আমরা কেউ রান্না করতে দিইনি, তখন আমাদের সাথেই ঠাম্মা থাকতো এবং খেত। দেখেছো ঠান্ডা জলে ডোবানোর পর চাউমিনটা একদম সুন্দর ঝরঝরে আছে আর সেদ্ধও হয়েছে ভালোই। এটাকে আমি এবার কড়াইতে দিয়ে দেবো। আর বেশি তেল দিয়েছিলাম, তার কারণ হচ্ছে একটাই, যে চিটে যাবে না কড়াইতে। কম তেল দিলে না চাউমিনটা এরকম কড়াইতে চিটে যায়, বেশি ভাজা ভাজাটা হয় না। প্রথমে হাফ চাউমিন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এই আলু ভাজা এবং তেলের সাথে, এবং পরে বাকি হাফটা দিয়ে ভালো করে মেশাবো। 2টো ব্যাচে করলাম, তার কারণ হচ্ছে একটাই, যাতে কোনো চাউমিন একদম কাঁচা না থাকে। প্রত্যেকটার সাথে মশলা, তেল, তারপরে তোমার আলু ভাজা সমস্ত কিছু মিশে যায়, এবং নুন চিনিও। নামানোর আগে ঘিটাই ছিল ঠাম্মার হাতে স্পেশালিটি। ওটা দেওয়ার ফলে না চাউমিনটার আরো স্বাদ বেড়ে যেত। কোথায় পেঁয়াজ দেয়নি, কোথায় ক্যাপসিকাম দেয়নি, কোথায় সোয়া সস, কিচ্ছু লাগে না। আজকে ঠাম্মার নেই, কিন্তু ঠাম্মার স্মৃতি হিসাবে আমার এই রেসিপিটা কিন্তু মনে আছে। তখন তো অনেকটাই ছোট ছিলাম, আমি রেসিপি হিসাবে তো শুনিনি, কিন্তু এত ভালো লাগতো যে মার কাছ থেকে জেনে মা আমাকে বলেছে যে এভাবেই ঠাম্মা করতো। এবং সত্যি কথা বলতে না, আমি ঠাম্মার হাতে চাউমিন বলে অন্য কারোর কাছ থেকে খেলে সেই স্বাদটা পাই না, যেটা আমি নিজে করে নিজের হাতে পেয়েছি। এটা তোমরা যদি বলো যে আমি নিজের তারিফ করছি, তাহলে আমি সত্যি বলছি যে আমি ঠাম্মার হাতে স্বাদটা আমি এরকম ভাবে চাউমিনটা রান্না করে না পেয়েছি। তো এটা আমি বলার ছিল, আমি বললাম। তোমরা না এভাবে একবার প্লিজ করে দেখো, ইজিলি সকালেও টিফিনে দিতে পারবে, একদম তাড়াহুড়ো করে রান্না করার মতনই এই চাউমিনটার রেসিপি। তোমরা কেমন লাগলো অবশ্যই বলো। আর ওপর থেকে আমি বাদাম ভাজা কিনে এনেছিলাম দোকান থেকে, ওটা দিলাম। এটা কিন্তু ঠাম্মা দিত না। দেখতে সুন্দর লাগাই বলো আর খেতে ভালো লাগার জন্যই বলো, এটা আমি উপর থেকে দিলাম। এটা স্কিপও করতে পারো তোমরা চাইলে। তো এটা দিয়ে বেশ ভালো লেগেছিল। তো আমি নীলের জন্য বেড়ে নিয়েছি, এবার নীলকে আমি ঘরে দিয়ে আসছি, কারণ ওর কল চলছে, ও আসতে পারবে না। আমিও নিয়ে নিই। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ওকে, বাই।